সুপ্রভাত, আমি শ্রাবণী। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, হাসিতে খুশিতে আছেন, আনন্দে আছেন। সকলে ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। চলুন, আমি আগের দিন স্বামীজির এই বই থেকে পাঠ করি, স্বামীজির রচনা সমগ্র থেকে। আমি আবারও বলে দিই, আমি কিন্তু কোনো পণ্ডিত ব্যক্তিত্ব নই, আমি একজন সাধারণ গৃহবধূ। কিছু ভালো লাগা থেকে আমি এখানে এসেছি এবং সকালবেলা আমি আসি আপনাদের কিছু ভালো মহাপুরুষদের বাণী আপনাদের কানে পৌঁছে দেওয়ার জন্য। এটুকুই আমার উদ্দেশ্য, এর বাইরে কোনো কিছু নয়। তো চলুন বন্ধুরা, আমার যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, সকলের উদ্দেশ্যে জানাই যে প্রত্যেকের কমেন্টগুলো আমাকে বাঁচতে সাহায্য করে এবং এগিয়ে যেতে সাহায্য করে। তো সকলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমার ভালো হোক মন্দ হোক সেটা প্রত্যেকেই আমাকে বলবেন যে হ্যাঁ এটা ঠিক, এটা ভুল। আমি সবটা শোনার জন্যই তৈরি থাকবো। আর সব থেকে বড় কথা হলো, আমার উদ্দেশ্য একটাই, যে মানুষের কাছে এগুলো তো ঈশ্বর কথা, ঈশ্বরের বাণী থেকে এই বই থেকে আমি পাঠ করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো আমার ভালো মন্দ নিয়ে বিচার করার থেকে আগে আমি যে পাঠ করছি এটা উপযোগী কিনা সেটা আমাকে জানাবেন, যে আমি ঠিক করছি না ভুল করছি। আমি যদি ঠিক করে থাকি অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো, আর যদি ভুল করে থাকি তাহলে আর এগোবার চেষ্টাও করব না। তো আপনারা জানেন যে আমি শ্রী শ্রী মা ঠাকুর এবং স্বামীজির বই থেকে পাঠ করে আপনাদের কাছে শোনাই। এই বই থেকেই আমি সব কিছু পাঠ করি আপনাদের সামনে। তো আজকেও স্বামীজির আলোচনা যেখানে করেছেন সেখান থেকেই আমাদের গীতা থেকে আলোচনা করেছেন স্বামীজি। তা গীতাতে বলা আছে, সংসারী মানুষ ভাবে সে নিঃস্বার্থ হবে, কিন্তু যখন সে তার স্ত্রীর মুখ পানে তাকায় তখন সে স্বার্থপর হয়ে ওঠে। মা ভাবেন তিনি নিঃস্বার্থ হবেন, কিন্তু তিনি যখন তার শিশুর দিকে তাকান তখনই সঙ্গে সঙ্গে তার স্বার্থপরতা আসে মনে। জগতের সব ব্যাপারেই এই রকমই হয়। যখনই মনের মধ্যে স্বার্থপর কামনা বাসনার উদয় হয়, যখনই মানুষ স্বার্থের সন্ধানে ছুটে চলে যায়, তখনই গোটা মানুষটা, প্রকৃত মানুষটা অন্তর্হিত হয়। সে তখন পশুর মতো হয়ে যায়, কামনার দাস হয়। সে অন্য সবার কথা ভুলে যায়। তখন সে বলে না তুমি আগে তারপরে আমি, সে বলে আমি আগে তারপর সে যার নিজেরটা দেখে নি। যখনই মানুষ স্বার্থপর হয়ে ওঠে তখন সে আগে নিজেরটা দেখতে চায়, আমি আগে তারপর অন্যরা আর কি, এইরকম বলতে চাইছে। আমরা দেখতে পাই কৃষ্ণের বাণীরও উপযোগিতা আছে আমাদের জীবনে। এই বাণী ছাড়া আমরা এক পাও চলতে পারি না। কৃষ্ণের বাণী না শুনলে বিবেক বুদ্ধি সহকারে সুখে শান্তিতে আমাদের জীবনের কোনো কর্তব্যই পালন করতে পারবো না। সে বাণী হলো, তোমার কাজে কোনো বিঘ্ন ঘটলে ভয় করবে না। তুমি যে কাজ করছো তার মধ্যে যদি কোনো বিঘ্ন ঘটে তাহলে ভয় করবে না, কারণ বিঘ্ন ছাড়া কোনো কাজই হতে পারে না। সব কর্ম ঈশ্বরকে সমর্পণ করো এবং কোনো ফলের দিকে তাকাবে না। বিঘ্ন ছাড়া, উনি বলছেন যে বিঘ্ন ছাড়া কোনো কাজই হতে পারে না। যে কোনো কাজ সম্পূর্ণ করতে গেলে তার মধ্যে কিন্তু বিঘ্ন আসে। সব কর্মই ঈশ্বরকে সমর্পণ করো, ফলের দিকে তাকাবে না। অন্যদিকে আমাদের অন্তরের এক কোণে আরও একটি বাণী আছে, সময় দ্রুত চলে যায়, এই জগৎ সীমাবদ্ধ এবং এই জগতের সব কিছুই দুঃখময়। সময় কিন্তু খুব দ্রুত চলে যাবে, আর এই জগতের সব কিছুই কিন্তু দুঃখময়। হে নিদ্রিত নরনারীগণ, নানা সুখাদ্য, সুন্দর পোশাক পরিচ্ছদ ও সুখ স্বাচ্ছন্দ্য সহ গৃহে বাস করে আপনারা সেই সব কোটি কোটি মানুষের কথা কি কখনো ভেবেছেন, যে যারা ক্ষুধার জ্বালায় অনাহারে মরতে বসেছে? এই প্রধান বাস্তব ঘটনাটার কথা ভাবুন, যে সর্বত্রই দুঃখ, সব কিছুই দুঃখময়। শিশু যখন প্রথম পৃথিবীতে আসে তখন তার মুখ থেকে যা প্রথম শোনা যায় তা হলো কান্না। শিশু প্রথমে ভূমিষ্ঠ হয়েই আগে কি করে? কাঁদে। এটাই সত্য, এটাই হচ্ছে এক প্রকৃত সত্য ঘটনা। এই পৃথিবীটা
কান্নার জায়গা। এই বাণীর কথা শুনলে আমরা আর স্বার্থপর হব না। ঈশ্বরের বাণী সহ আড়াল দূতের দিকে চেয়ে দেখুন। উনি বলেছেন, তোমরা প্রস্তুত থাকো, স্বর্গরাজ্য তোমাদের অতি নিকটে। আমি কৃষ্ণের বাণী নিয়ে অনেক চিন্তা করেছি। আমি নিরাসক্তভাবে কাজ করার চেষ্টা করে চলেছি, কিন্তু মাঝে মাঝেই এই বাণীটি আমি ভুলে যাই। তারপর সহসা মনে পড়ে যায় বুদ্ধের বাণী, সাবধান, এই জগতে সব কিছুই পরিবর্তনশীল, বিনাশশীল। এই জীবনে সব কিছুই সর্বদা দুঃখময়। এই বাণী আমিও শুনি, কিন্তু কোনটা গ্রহণ করব সে পথ নিশ্চিত হতে পারি না। তারপর আবার বজ্র নির্ঘোষের মতন আর এক বাণী কানে আসে, প্রস্তুত হও, স্বর্গরাজ্য তোমাদের অতি নিকটে। আপনারা প্রশ্ন করতে পারেন, কি সৎ বস্তু এই ধর্মের মধ্যে আছে? যদি এর মধ্যে সৎ বস্তু না থাকে, তাহলে কিভাবে এতকাল তাহলে বেঁচে রইল? মানে ধর্মটা তাহলে কিভাবে এতকাল বেঁচে রইল? জীবনের প্রথমে সেই বাণী শোনার পর যখন তাদের জীবনের দিকে দৃষ্টিপাত করবে, তখন দেখবে তাদের সেই বাণীর দ্বারাই তাদের জীবনের ব্যাখ্যাত হয়েছে, সার্থকতায় সমুজ্জ্বল হয়ে উঠেছে। যত মহাপুরুষ আছে তারা যে বাণী আমাদের কাছে রেখে গেছেন, তারা সেই বাণীর দ্বারাই সার্থকতায় সমুজ্জ্বল হয়ে উঠেছেন। বহু অজ্ঞান মূর্খ তাদের আপন আপন মানসিক উন্নতির মান অনুসারে তাদের ধারণা ও ভাবধারার উপযোগী হাজার হাজার তত্ত্ব ও ব্যাখ্যা উপস্থাপিত করে এবং সেগুলোকে এই সব মহান ধর্মগুরুদের তত্ত্ব বা বাণী বলে চালিয়ে দেয়। তারা তাদের শিক্ষাগুলিকে নিয়ে তার উপরে নিজেদের মিথ্যা মন গড়ার তত্ত্বগুলিকে চাপিয়ে দেয়। সব মহাপুরুষদের ক্ষেত্রেই তাদের জীবন হচ্ছে তাদের একমাত্র বাণীর ভাষ্য, বাণীর একমাত্র ভাষ্য। কোনো মহাপুরুষের জীবনের দিকে দৃষ্টিপাত করুন, দেখবেন তিনি যা করে গেছেন সেই সব কর্মই তার জীবনের বাণীকে সমর্থন করেছে। গীতা গ্রন্থটি পাঠ করুন, দেখবেন গুরুরূপী কৃষ্ণের জীবনের দ্বারা এই গ্রন্থের কথা সমর্থিত হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আজকের পাঠ ভালো লাগলো। তো যদি ভালো লাগে অবশ্যই ছোট ছোট কমেন্ট করবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই জানাচ্ছি, যদি যোগ্য মনে হয় যে হ্যাঁ এই পাঠ শোনার উপযোগী, সকালবেলা এই পাঠ শোনা যাবে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে আমি আরও সুন্দর সুন্দর পাঠ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি সকলে ভালো থাকবেন। আর পুরনো কথা আবারও বলি, নিজেরা ভালো থাকুন এবং অপরকে ভালো রাখুন। চললাম আজকে পর্যন্ত।